প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাগের সাহায্যে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ১ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমেই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে এই যে 225 লিখেছি, এই 225কে এভাবে ভাগ আকারে লিখতে হবে। এখন মূলত কাহিনীটা হচ্ছে, এখানে মূল জিনিসটা আপনারা প্রথমে করবেন, জোড়া করতে হবে। ডান দিক থেকে বাম দিকে আমাদের জোড়া করতে হবে। এই 5 আর 2 এর জোড়ার উপর একটা বার দিতে হবে। তারপর যদি সিঙ্গেল একটা অঙ্ক থাকে তাহলে সেটার উপর একটা বার দেব। এখন এইখানে যে এখানে মানে যে অঙ্কটা লিখবো আমরা, তার স্কোয়ার এখানে লিখবো এটার নিচে। তার মানে এখানে দেখেন 2 লিখলে, এখানে যদি আমি 2 লিখি তাহলে 2 এর স্কোয়ার কত, 2 এর বর্গ কত, 4। তাহলে এখানে কিন্তু 2 আছে, মানে এই বর্গ, এখানে যে সংখ্যাটা নিব তার বর্গ সংখ্যা অবশ্যই এই সংখ্যাটার ছোট হতে হবে। তার মানে এখানে আমরা যদি 1 নেই, 1-এর বর্গ সংখ্যা হচ্ছে 1, 2 নিলে তো 4 বেশি হয়ে যায়, তার মানে 1, এই 2-এর থেকে ছোট হইল। এখন তখন আমরা এটাকে নিলাম। এখন হচ্ছে আপনারা এখান থেকে নিচ থেকে কত নামাবেন, 1 বিয়োগ করলে হয় 1। এরপরে এই জায়গাটা একটা টান দিতে হবে, দিয়ে এই যে 1 লিখেছি এই 1কে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। মানে যেটাই লিখবো না কেন এই রেজাল্টে তার সাথে 2 দ্বারা গুণ করে 2 অক্ষে 2, এই 2 একটু ফাঁকা দিয়ে লিখবেন। এখন তারপরে 2 কি 1-এর ভিতরে যায়, যায় না। তার মানে একটা এই পাশের জোড়াটা, এটা কিন্তু সিঙ্গেল 2 নামানো যাবে না, নামাইতে হলে জোড়াটা নামাইতে হবে। অতএব এখন আমরা কি করব, এই জোড়াটা 25 নামাইলাম। নামানোর পরে এরপরে 2, এখন 2-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, এরকম বসাই দেখবেন 2 গুণন 2, 2 বসাই দেখেন তো 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4 হয় না। মানে এখানে যে সংখ্যাটা বসাবেন সেটা দ্বারাই আবার ওই গুণ করতে হবে এইটাকে। তাহলে এই 2-এর এই 2 তো এই 2, 2-এর পাশে আমরা যদি 3 বসাই তাহলে কত হলো, 3 3 আর 9, 3 দুগুণে 6 হইল না, 69 হয়। আরও বেশি আমরা ট্রাই করতে পারি। তাহলে 2-এর পাশে যদি আমরা 4 বসাই তাহলে আবার যেটা বসাবো, যে সংখ্যাটা বসাবো এই ডান পাশে, সেই সংখ্যাটা দ্বারাই কিন্তু গুণ করব। তাহলে 4 4 16 6, হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 96। তার মানে 5 পর্যন্ত যাই দেখি। এখন আপনারা কিন্তু এটা বুঝে যাবেন, যেহেতু এখানে শেষে কত আছে, 5 আছে। তার মানে 2-এর পরে যদি আমরা 5 বসাই তাহলে এটা মুখে মুখে হিসাব করা যাবে, যে 5 বসাইলে সেই 5 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 125 হয়ে যায়। তার মানে এখানে 5 বসানোর সাথে সাথে রেজাল্টেও কিন্তু 5 বসাইতে হবে, না হয় কিন্তু অঙ্ক ভুল হবে। এখানে 5 বসাই অনেক অঙ্ক করে, কিন্তু রেজাল্টে আর 5 বসায় না, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল। তার মানে এখানে কত হবে তখন, 125 হয়ে গেল। এই হলো এখানের অঙ্ক। তো এরপরে দেখেন এখন উত্তর তাহলে কি, অতএব নির্ণেয় বর্গমূল কত, বর্গমূল যেহেতু বলছি তার মানে 225 সমান কত, 15। 225-এর বর্গমূল তাহলে কত পাইলাম, 15 পাইলাম। শেষ উত্তর তাহলে কত হবে, 15। এরপরে আমরা খ নাম্বার অঙ্ক করব। খ নাম্বার অঙ্কে দেওয়া আছে দেখেন 9 6 1। এটাকে আমরা কিচ্ছু করব না, শুধু এখানে একটা দেব, এখানে একটা দেব, জোড়া করে একবারই আমি এখানে করে দিলাম। তো এখানে 9 হবে কত, এখানে নিলে কতর স্কোয়ার, যদি 2 নিই 2 দুগুণে 4, 3 নিলে 3 3 আনায়, মানে এটা সমান হইতে পারবে। তাহলে 3 নেই, 3-এর স্কোয়ারটা এখানে বসাবো, 3 3 কত, 9। এরপরে এখানে আর কিছু নামে না, ডান পাশের এই জোড়াটা আমি নামাই দেব। তারপরে 3, এখানে 3-এর সাথে তাহলে রেজাল্টের সাথে কত গুণ হবে, 2 গুণ। তার মানে 3 গুণ 2 কত, 6। এখানে 6 লিখব। 6 লেখার পরে এরপরে আপনাকে দেখতে হবে যে এটা কিভাবে করা যায়। তাহলে 6 লিখলাম, লেখার পরে এখন আপনি দেখেন 6-এর সাথে কত বসাইলে, যদি 1 বসাই তার সাথে 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়ে যায়, 61 অক্ষে 61, তার মানে মিলে গেল। তাহলে এখানে যদি 1 বসাই তাহলে এখানেও 1 বসাইতে হবে। তারপর এখানে 61 লিখে শূন্য দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। আমরা এই 6-এর সাথে যদি 1 বসাই, এখানে একটা যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দ্বারাই আবার গুণ করব। এই যে সেই সংখ্যাটা দ্বারাই গুণ করেছি। এই অতএব নির্ণেয় তাহলে কি, নির্ণেয় বর্গমূল 961 সমান কত, 31। বর্গমূলের চিহ্ন কি, রুট, তাহলে 961 সমান 31।
দেখেন গ নাম্বার আছে 3 9 6 9, এই যে জোড়া করলাম ডান দিক থেকে জোড়া করে আসছি। তার মানে হচ্ছে এখানে কত হবে, হ্যাঁ যত আমরা নিব, তার মানে হচ্ছে এখানে 39 আছে, তাহলে কত 11, হ্যাঁ তাহলে কত, যদি আমি 3 নেই, 3 3 9, 4 নেই, 4 4 16, 5 নেই, 5 5 25, 6 নিলে 6 ছক 36, মানে যেটা নেব তার স্কোয়ার দিতে হবে, 6 ছক 36, 7 নিলে 49, তাহলে 36 নিতে হবে, ছোটো অথবা সমান হইতে পারবে। তাহলে এখানে 6 নিব, এই 6-এর স্কোয়ারটা যেটা সেটা আমরা এখানে লিখব, স্কোয়ার করলে কত হয় 36, সেটা এখানে লিখছি, নামে কত 3। এরপরে পাশের জোড়াটা আমরা নামাই দিলাম। এখন এই 6-এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, 6 2 12, সেই 12 এখানে লিখলাম। এখন এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে যে সংখ্যাটা দ্বারা গুণ, এইটারই আবার গুণ করলে 369 পাওয়া যায়। তাহলে দেখেন 1 2 3, এটাকে আমরা যদি এখানে 3 দ্বারা গুণ করি, যেহেতু 3 3 9, আমার আইডিয়াটা বুঝতে পারছেন, 3 3 9, কারণ এটা শেষে 9 আছে, তাহলে 2 দ্বারা গুণ করলে তো হবে না, 3 3 9, 3 2 6, 3 অক্ষে 3 হয়ে গেল। তাহলে এটা 3, যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা দ্বারাই আবার গুণ করেছি, তাহলে 3 3 9, তাহলে 123। এখানে এই যে 3 বসাইছি, রেজাল্টও 3 বসাইতে হবে, 3 6 9 শূন্য দিলাম। হ্যাঁ, অতএব নির্ণেয় বর্গমূল, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে, বর্গমূল 3 9 6 9 সমান 63, মানে 63কে যদি আপনি বর্গ করেন তাহলে এই 3 9 6 9 এই সংখ্যাটা পাবেন আপনারা। 63কে যদি বর্গ করেন, তার মানে 63 এর বর্গ সংখ্যা হচ্ছে এটা। এরপরে ঘ নম্বর অঙ্কে 1 0 4 0 4 এটা আছে। দেখেন এটার এই ডান দিক থেকে দুইটা জোড়া দিলাম, একটা জোড়া পড়ে গেল। তাহলে এখন আমরা নিশ্চিত এখানে 1-এর স্কোয়ার করলে একই হবে, তার মানে এখানে 1 বসানো ছাড়া আর ওয়ে নাই, আছে নাই। এখন দেখেন এখানে একটা জোড়া নামাই দিলাম 0 4, এখন এই পিছনের শূন্যর কোনো ভ্যালু আছে নাই, তার মানে হচ্ছে এখানে 1-এর সাথে 2 গুণ করলে কত হবে, 2 অক্ষে 2। এখন দেখেন আমি এখানে অনুমতি পেয়েছি, একটা জোড়া নামানোর অনুমতি আছে, যখন আমি ভাগের ক্ষেত্রে যেমন একটা সংখ্যা নামানোর অনুমতি আছে ফাঁকা জায়গা থেকে, এখানে বিয়োগ করে কিছু পাই, সেই বিয়োগ করে পাওয়ার পরে তারপরে তার সাথে সেটা অ্যাড হয়ে তখন দেখা যায় যে আমরা করতে পারি। কিন্তু যখন এখানে বিয়োগ করে আমরা 0 পাইছি, কোনো কিছু নাই আর কি, এখানে এক এক মিলে গেল, তার মানে হচ্ছে এখন আমরা একটা জোড়া নামাইছি, নামানোর পরে দেখেন এখানে যা বসাবেন, যদি 2-এর সাথে যদি 1 বসান তাহলেও 21 হয়, তাহলে এখানে কি 21 আছে, নাই, এখানে আছে 4, তাহলে আমরা আরেকটা জোড়া আমাদেরকে নামাইতে হবে। তো আরেকটা জোড়া নামাইতে গেলে এখানেও একটা শূন্য দিতে হবে, আর এখানেও একটা রেজাল্টেও একটা শূন্য দিতে হবে। তার মানে এই জোড়াটা আমরা না নামাইলে আর হচ্ছে না, তাহলে এই শূন্যর তো কোনো ভ্যালু নাই, এই বাম পাশের যে শূন্য, তাহলে 404। তা 404 এই দাগটা কিন্তু আপনারা দিবেন না, এটা আমি বোঝানোর জন্য দিছি, তার মানে 404। তা এখন 404 হয় কততে, এই যে 0 2 0। এবার দেখেন যদি এখানে 2 বসাই, 2 2 4, আবার 2 দ্বারাই গুণ করব, এই যে এখানে 2 বসাবো আবার 2 দ্বারাই গুণ করব, 2 2 4, 2 0 0, 2 2 4, 404 হয়ে গেছে। তার মানে এখানে আমি 2 বসাবো, রেজাল্টেও আমি 2 বসাবো, তাহলে হবে কত, 404। এইভাবে, কিন্তু এটা হলো অনেক শিক্ষার্থীরাই এই অঙ্কটা ভুল করে, যেহেতু এই শূন্য দেয় না তখন রেজাল্টও হয় না, তখন একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। অতএব নির্ণেয় বর্গমূল কত, নির্ণেয় বর্গমূল 1 0 4 0 4 সমান কত, 102, মানে 102কে 2বার গুণ করলে বা 102কে স্কোয়ার করলে এটা পাবো আমরা, ঠিক আছে, 10,404 এটা পাওয়া যাবে। হয়ে গেল, এই হচ্ছে আমাদের 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় হয়ে গেল।